আসসালামু আলাইকুম ভাই বাদার, কি অবস্থা সবার? আজকে ঈদের জামাত, আর ঈদের জামাত পড়তে প্রতিবারই আমার দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে সবাইকে নিয়ে হাঁটা শুরু করলাম। তো চলেন শুরু করি ভিডিওটা। তো অল্প কিছু খাইলাম খিদা লাগার কারণে, খিদা তো লাগবেই, খাওয়ান লাগবো। তো তারপর পাঞ্জাবি রেডি করে নিয়ে আমি একদম গুছগাছ করে নিতেছি সব কিছুতে। এখন পাঞ্জাবিটা পরতেছি, পাঞ্জাবিটা পরলাম। পাঞ্জাবিটা পরার পর দেখলাম ঠিক আছে কিনা, ছোটো ভাইকে জিগাইলাম কেমন হলো। ছোটো ভাই বললো ঠিক আছে। ওমা দিকে আমার দুইটা বাতিজিও আমার সাথে যাবে বলে। তারপর ওমা দিকে আমাদের বাড়ি মুরব্বিও, উনি নাকি বাইনা ধরছে ঈদের জামাতে যাবে, ওনাকে নিয়ে যাইতাম। এখন উনি কান্না করতে, মুরব্বির জন্য অপেক্ষা না করে আমরা যার যার মতো চলে যাচ্ছি। ক্যামেরাটা দিলাম ছোটো ভাইয়ের কাছে। ছোটো ভাই বললো যে তুমি একলা ভাইরাল হলে হবে, আমাদেরকেও ভাইরাল করতে হবে। তারপর বললাম যা তুই ভিডিও কর, সমস্যা না। হাঁটতে হাঁটতে ক্যামেরা নিয়ে আমরা ঈদগাহ মাঠে চলে আসলাম। ঈদগাহ মাঠে এসে দিকে সবাই আসে উপস্থিত। আমি মনে মনে যেটা আন্দাজ করছিলাম এটাই হইছে। তো এখন আর কিছু করার না, এখন আমাদেরকে পিছিয়ে বইতে হইব। পিছিয়ে বইয়া তো সবসময় জামাত পরে, আজকে পিছিয়ে বইব। আমি দাঁড়ায় আসতেছি, আমাকে দেখে অনেকে আসতেছে, কারণ আমি অনেক পরে আইসা দিকে অনেকে জায়গা দখল করে লেছে। তো শেষমেশ আমিও জায়গা পাইলাম একটু পিছনে। ওমা একটু পরে দিকে আমার বাতিজিদের খুঁজে পাচ্ছি না, ওরা গিয়ে দেখি স্কুলে খেলা করতেছে। তো ঈদের জামাত শেষ করে সবাই রাস্তায় কুলাকুলি করতেছে এবং কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কবর জিয়ারত করবো। এদিকে ছোট ভাইরা ক্যামেরা বন্দি করলাম, ছোট ভাইদেরকে সাথে নিয়ে আমরা আস্তে আস্তে চলে আসলাম কবরস্থানের কাছে। যে ভিউ দেখলে মনটা জুড়াই যায়। অনেক মানুষ একসাথে, অনেকগুলো মানুষ একসাথে। বিদেশে যারা থাকে তারা এই দৃশ্যটা অনেক মিস করে। প্রবাসী ভাইদের আমরাও খুব মিস করি। সকল কবরবাসীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমরা সবাই পরিশেষে যার যার বাড়িতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।